নজর রাখবো পরবর্তী সংবাদে। আবহাওয়ার দিকে খবর রাখবো একটু, কারণ এই মুহূর্তে রাজ্যে বেশ ঠান্ডার আমেজ রয়েছে। সকালে বা সন্ধ্যেই ঠান্ডা ঠান্ডা ভাব, শীতের হালকা শিরশিরানি ভাব লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে ঢুকছে উত্তরে হাওয়া। কিন্তু অন্যদিকে দেশে বলছে যে ঘূর্ণিঝড় এই মুহূর্তে সক্রিয়। আর এই ঘূর্ণিঝড় কি নতুন ভাবে তাহলে কাঁটা হবে শীতের? টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জনদা, এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়, সেটা কি ফের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে? অর্থাৎ আমরা কি ডিসেম্বরেও শীত পাবো না? কি বলবে? দেখো, শক্তি বাড়িয়ে এগোচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। আর এই ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে দুই রাজ্যে। মৌসুম ভবনের বুলেটিন অনুযায়ী গভীর নিম্নচাপটি গত 6 ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বৃদ্ধি করেছে। সেটি আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। মঙ্গলবার মৌসুম ভবনের দুপুর 2:20 বুলেটিন অনুযায়ী সকাল 8:30 নাগাদ গভীর নিম্নচাপটি অবস্থান করেছিল শ্রীলঙ্কার নিকোমারি থেকে 310 কিলোমিটার দক্ষিণ পূর্বে, তামিলনাড়ুর নাগাপত্তিনাম থেকে 590 কিলোমিটার দক্ষিণে এবং দক্ষিণ পূর্বে পুদুচেরি থেকে 710 কিমি দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে, এবং চেন্নাই থেকে 800 কিমি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব। মৌসুম ভবনের বুলেটিন অনুযায়ী গভীর নিম্নচাপটি গত 6 ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর আগামী 2 দিন ধরে আরো উত্তর এবং উত্তর পশ্চিম দিকে শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হবে। আর সেই কারণে তামিলনাড়ু এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের সতর্কতা জারি রয়েছে মৌসুম ভবনের পক্ষ থেকে। 26 থেকে 30 নভেম্বর পর্যন্ত এই দুই রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 26 এবং 27 নভেম্বর তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 30 নভেম্বর পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে। অন্যদিকে উপকূলীয় অন্ধ্র এবং ইমানাম এবং রামসের কোন কোন জায়গায় 28 থেকে 30 নভেম্বর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টির সম্ভাবনা, তা আমরা একদিকে বুঝতে পারছি যে দক্ষিণের দিকেই তা অগ্রসর হচ্ছে, কিন্তু অন্যদিকে পশ্চিমবঙ্গ বলো বা উত্তর পূর্বে কি তার কোনো প্রভাব পড়বে? দেখো, পশ্চিমবঙ্গেও কিন্তু তার কিছুটা প্রভাব পড়বে, কারণ আজ বিকেল যত গড়াচ্ছে কিন্তু গরমের প্রভাব পড়ছে। যে শীতের আবহাওয়াটা দেখা দিয়েছিল 2 দিন আগে, সেই শীতটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এর ফলে কিন্তু শীত কিন্তু আবার ধাক্কা খাবে। সুতরাং ডিসেম্বরের মাঝামাঝি থেকে আবার কিন্তু শীত আসবে। এর মধ্যে কিন্তু শীত আসার কোনো লক্ষণ নেই। অঞ্জনদা, এর প্রভাব কত তারিখ থেকে কত তারিখের মধ্যে পড়তে পারে? দেখো, যেটা 28 থেকে 30 নভেম্বর পর্যন্ত প্রভাব পড়বে এই নিম্নচাপের প্রভাব। তারপরে আস্তে আস্তে আবহাওয়া কাটবে, তা করবে। কিন্তু এই শীতের যে যেটা শুরু হয়েছিল, এর যে ছন্দপতন রয়েছে, ছন্দপতন আবার ফিরে আসতে মোটামুটি ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর ছাড়া কিন্তু আর দেখা যাবে না। বেশ, ধন্যবাদ তোমায় অঞ্জলদা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ঘূর্ণিঝড়ের যে সতর্কতা, তা একদিকে যেরকম থাকছে দক্ষিণের রাজ্যগুলির দিকে, কিন্তু তার পাশাপাশি পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়বে এবং 28 থেকে 30 নভেম্বরের ভেতরেই তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের যে পূর্বাভাস। অন্যদিকে দাঁড়িয়ে তার জেরে শীত যে আবারও কিছুটা বাধাপ্রাপ্ত হবে তা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে শীত প্রবেশ করতে তাহলে সেই ডিসেম্বরের মাঝামাঝি অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তবে রাজ্যতে সেরকম কোনো প্রভাব পড়বে না বা উত্তর পূর্বে এই বৃষ্টির কোনো প্রভাব থাকবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।